বিশ্বাস করেন বা না করেন, টাকা না থাকার রোগ ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। আমরা অনেকেই নর্মাল ফোন দিয়ে ভিডিও শ্যুট করে নেওয়ার পর সেই ভিডিওটা আইফোনের মতো কালার গ্রেডিং করতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না নর্মাল ফোন দিয়ে শ্যুট করে নেওয়া ভিডিওটাকে কিভাবে আইফোনের মতো কালার গ্রেডিং করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা নর্মাল ফোন দিয়ে শ্যুট করা ভিডিওকে আইফোনের মতো কালার গ্রেডিং করবেন শুধুমাত্র এক ক্লিকে। যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের নর্মাল ভিডিওকে আইফোনের মতো কালার গ্রেডিং করতে চান শুধুমাত্র এক ক্লিকে, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বললে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইস, চলুন আমরা দেখে নিই আমাদের নর্মাল ফোন দিয়ে শ্যুট করা ভিডিওটাকে কিভাবে আমরা আইফোনের মতো কালার গ্রেডিং করব শুধুমাত্র এক ক্লিকে। ফার্স্ট অফ অল আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। ফার্স্ট অফ অল আমরা আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোরে একটা ক্লিক করব। আমি আমার প্লে স্টোরে একটা ক্লিক করলাম। প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ বক্সে একটা ক্লিক করব, আপনারাও একটা ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আমরা লিখে দিব 24 FPS। আমি 24 FPS লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এই যে আপনারা অ্যাপসটা দেখতে পারতেছেন, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমি এখান থেকে অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করে নেওয়ার পর আপনাদের নর্মাল ভিডিওটাকে আইফোনের মতো কালার গ্রেডিং করার জন্য এখান থেকে ওপেন একটা ক্লিক করবেন। আমি এখান থেকে ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন। আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম। অ্যালাউ করার সাথে সাথে দেখতে পারতেছেন আমাদের সামনে কিন্তু অসংখ্য ফিল্টার চলে আসছে। স্ক্রিনে আমরা যে ফিল্টারগুলো দেখতে পারতেছি, এই ফিল্টারগুলো দিয়ে কিন্তু আমাদের নর্মাল ভিডিওকে আইফোনের মতো কালার গ্রেডিং করতে হবে। কিভাবে আপনি আপনার নর্মাল ভিডিওটাকে আইফোনের মতো কালার গ্রেডিং করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। অ্যাপসে আসার পর এখানে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে নিচের দিকে আপনারা প্রোফাইলের মতো একটা আইকন দেখতে পারতেছেন, এই যে প্রোফাইল, এখানে ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই যে এখানে দেখতে পারতাছি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমরা এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে আমরা এখানে দেখতে পারতাছি কন্টিনিউ উইথ গুগল, আমরা এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এই যে আমরা এখানে দেখতে পারতাছি ইমেল, আর এখানে দেখতে পারতাছি পাসওয়ার্ড। আমাদের যে কোনো একটা ইমেল আমরা এই যে এখানে বসিয়ে দিব, আর ইমেলের পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। বসানোর পর এই যে এখানে আমরা সাইন আপ দেখতে পারতাছি, সাইন আপ একটা ক্লিক করব। আমি আমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে নিতেছি। আমি এখানে আমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি। নেওয়ার পর এই যে এখানে সাইন আপ দেখতে পারতেছি, সাইন আপে একটা ক্লিক করব। আপনারাও আপনাদের ইমেল এবং পাসওয়ার্ডটা বসানোর পর সাইন আপে একটা ক্লিক করবেন। আমি সাইন আপে একটা ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন অটোমেটিক কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে। এভাবে আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার পর এই যে এখানে ক্লিক করে আবার আমরা প্রথম পেজে চলে আসব। প্রথম পেজে চলে আসার পর এই যে এখানে আমরা কিছু ফিল্টার দেখতে পারতেছি, এখান থেকে কিছু ফিল্টার আমাদের সেভ করে নিতে হবে। কিভাবে সেভ করবেন আপনাদেরকে দেখিয়ে দিতেছি। সেভ করার জন্য এই যে এখানে আমরা সে অল দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে ফিল্টারগুলো দেখতে পারতেছেন। এখন এই ফিল্টারগুলো আমাদের সেভ করে নিতে হবে। কিভাবে সেভ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা চাইলে এই সবগুলো ফিল্টার সেভ করে নিতে পারেন। আমি এখান থেকে কয়েকটা ফিল্টার সেভ করে আপনাদেরকে দেখাইতেছি। ফিল্টার সেভ করার জন্য আমরা ফিল্টারের উপরে ক্লিক করে ধরবো। এই যে আমি প্রথম ফিল্টারে ক্লিক করে ধরলাম। ধরার পর নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা এই যে এখানে দেখতে পারতেছি সেভ ফিল্টার, এর উপরে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর কিন্তু অটোমেটিক এই ফিল্টারটা সেভ হয়ে যাবে। আপনারা দেখতে পারলেন ফিল্টারটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে। সেমভাবে আমি আরও কয়েকটা ফিল্টার সেভ করে আপনাদেরকে দেখাইতেছি। আমি এই যে 2 নম্বরে ফিল্টারের উপরে ক্লিক করে ধরলাম। ধরার পর এই যে এখানে সেভ ফিল্টার দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে একটু লোডিং হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। একটু লোডিং হওয়ার পর অটোমেটিক এই ফিল্টারটা সেভ হয়ে যাবে। দেখতে পারতেছেন ফিল্টারটা কিন্তু সেভ হয়ে গেছে। এখান থেকে আমি আরেকটা ফিল্টার সেভ করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে এই ফিল্টারের উপরে আমি ক্লিক করে ধরলাম। ধরার পর এই যে সেভ ফিল্টার, এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সেমভাবে কিন্তু আবারও লোডিং হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। এখানে আমাদের একটু ওয়েট করতে হবে।
একটু ওয়েট করার পর দেখতে পারলেন ফিল্টারটা কিন্তু আবারও সেভ হয়ে গেছে। এখন এই সেভ করা ফিল্টার দিয়ে কিভাবে আমাদের নর্মাল ভিডিওকে আইফোনের মতো কালার গ্রেডিং করব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। ফিল্টার সেভ করে নেওয়ার পর এই যে এখানে তীরের মতো একটা আইকন দেখতে পারতেছি, এখানে ক্লিক করে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর এই যে কর্নারে আমরা এডিট দেখতে পারতেছি, এডিটে একটা ক্লিক করবো। আমি একটা ক্লিক করলাম। এডিটে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে ভিডিওগুলো এখানে শো করবে। আপনার এখানে যদি আপনার গ্যালারির ভিডিওগুলো না শো করে আপনি এই যে এখানে স্টার্ট এডিটিং দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে যত ভিডিও আছে ভিডিওগুলো এখানে শো করবে। এখন আপনি আপনার যে নর্মাল ভিডিওটাকে আইফোনের মতো কালার গ্রেডিং করতে চাচ্ছেন, আপনি সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। আমি একটা নর্মাল ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিক এডিটিং পেজে ভিডিওটা চলে আসবে। দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু এডিটিং পেজে চলে আসছে। এখন এই ভিডিওটা কিভাবে আইফোনের মতো কালার গ্রেডিং করব চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা কিন্তু দেখতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু নর্মাল একটা ভিডিও। এই ভিডিওটা আইফোনের মতো কালার গ্রেডিং করার জন্য আমরা এই যে এখানে ফিল্টার দেখতে পারতেছি, নিচের দিক দেখেন এই যে এখানে ফিল্টার, আমরা ফিল্টারের উপরে একটা ক্লিক করব। ফিল্টারের উপরে ক্লিক করার সাথে সাথে এই যে এখানে সেভ করা ফিল্টারগুলো আপনারা দেখতে পারবেন। আমরা যে এই মাত্র 3টা ফিল্টার সেভ করলাম, এই সেভ করা ফিল্টারগুলো কিন্তু এখানে দেখাইতেছে। এখন এই ফিল্টারের উপরে যদি আমি ক্লিক করি, আমি প্রথম ফিল্টারের উপরে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই কালারটা আপনারা চাইলে কমাতে পারেন বা বাড়াতে পারেন। এই যে নিচের দিক ভলিউমের মধ্যে একটা অপশন দেখতে পারতেছেন, এটা যদি কমিয়ে দেন কালার কমে যাবে, এটা যদি বাড়িয়ে দেন কালারটা বেড়ে যাবে। এভাবে আপনারা কালারটা কমিয়ে নিতে পারেন বা বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এই যে 2 নম্বরে যে ফিল্টারটা দেখতে পারতেছি এটার উপরে একটা ক্লিক করলাম। এটার উপরে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন কালারটা কিন্তু আবারও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি 3 নম্বর ফিল্টারের উপরে একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন কালারটা কিন্তু চেঞ্জ হইতেছে। এভাবেই আপনাদের মন মতো আপনারা কালারটা চেঞ্জ করে নিতে পারবেন, যে কোনো ফিল্টার অ্যাড করে নিতে পারবেন। আপনাদের মন মতো আপনারা ফিল্টার সেভ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের ভিডিওতে যে কোনো ফিল্টার অ্যাড করতে পারবেন। আপনাদের ইচ্ছে মতো ফিল্টার অ্যাড করে নেওয়ার পর এই যে নিচের দিক টিক মার্ক দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু অনেকটাই কালার গ্রেডিং হয়ে গেছে। এভাবে আপনারা চাইলে আপনাদের ভিডিওতে যে কোনো ফিল্টার অ্যাড করে আইফোনের মতো কালার গ্রেডিং করে নিতে পারেন। আইফোনের মতো কালার গ্রেডিং করে নেওয়ার পর এই যে এখানে অ্যাডজাস্ট দেখতে পারতেছেন, এখানে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখানে আপনারা অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখান থেকে এই অপশনগুলো বাড়িয়ে কমিয়ে আপনাদের ভিডিওটা আপনারা আরও কোয়ালিটিফুল করে নিতে পারেন। নেওয়ার পর এই টিক মার্কে ক্লিক করে এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর এই ভিডিওটা কীভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। সেভ করার জন্য এই যে এখানে দেখতে পারতেছেন সেভ অ্যান্ড শেয়ার, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটা অটোমেটিক সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু পার্সেন্ট কাউন্ট হচ্ছে। এভাবে আপনারা আপনাদের নর্মাল ভিডিওটাকে আইফোনের মতো কালার গ্রেডিং করে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকে। আশা করি গাইস আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন। আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস আজকের মতো এই পর্যন্ত ছিল। বরাবরের মতো একটা কথা না বললে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য, যে কোনো ধরনের ফটো এডিটিং অ্যান্ড ভিডিও এডিটিং শেখার জন্য এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক গাইস আজকের মতো আল্লাহ হাফেজ।